আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অ্যান্ড অনেক লম্বা একটা সিরিজ চলতেছে। আমরা এই সিরিজে অনেক কিছু শিখছি। মেশিন লার্নিং এর অনেক ধরনের কনসেপ্টস আমরা শিখছি, অনেক ধরনের অ্যালগরিদম শিখছি এবং সেই সকল অ্যালগরিদম ইন্টারনালি কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে জানছি এবং সাথে সাথে আরো অনেকগুলা কাজ আমরা করছি। অ্যান্ড আমার মনে হয় এখন আমাদের আরো কিছু কমপ্লিকেটেড অ্যালগরিদমসের দিকে ঢোকা উচিত এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিচয় করায় দিতে চাই ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট অ্যালগরিদমস, যেটার নাম হচ্ছে ডিসিশন ট্রিজ। আসলে ডিসিশন ট্রিজ এই অ্যালগরিদমটা আমার সেকেন্ড মোস্ট ফেভারিট অ্যালগরিদম এবং একেবারে মোস্ট ফেভারিট যে অ্যালগরিদম সেটার নাম হচ্ছে র্যান্ডম ফরেস্ট, যেটা এই অ্যালগরিদমের পরেই আপনাদেরকে দেখাইতে চাইতেছি। এই ডিসিশন ট্রি অ্যালগরিদমটা হেভিলি ম্যাথামেটিক্যাল। এটার পেছনে অবশ্যই একটা হিউম্যান ইন্টুয়েশন আছে এবং সেটাই আপনাদেরকে আসলে এক্সপ্লেন করার চেষ্টা করবো এই ভিডিওতে এবং হালকা পাতলা ম্যাথমেটিক্সের দিকে ঢোকার চেষ্টা করব এবং আমার মনে হয় ভিডিওটা শুরু করে দেওয়া উচিত। এবং এই অ্যালগরিদমের কাজটা কি হবে সেটা আগে আমাদের বুঝতে হবে। প্রথমত, ডিসিশন ট্রি অ্যালগরিদমটা একটা ডিসিশনের ট্রিকে তৈরি করবে। ওয়াও, নাম হই না তো বুঝাই যায় নাই, জীবনে এক্সপেক্টই করতে পারিনি যে ডিসিশন ট্রি অ্যালগরিদম একটা ডিসিশনের ট্রি তৈরি করবে। কি এক্সপ্লেন করলাম রে ভাই। এই অ্যালগরিদমটা আসলে আমাদের পুরো ডাটা সেটকে কোনো একটা বেস্ট ফিচারের সাপেক্ষে স্প্লিট করবে এবং এই বেস্ট ফিচারের সাপেক্ষে স্প্লিট করার সময় রিলেশনশিপটা বজায় রাখবে টার্গেটের সাথে। ধরে নেন যে আমাদের এই বেস্ট ফিচারের ভেতরে দুইটা আলাদা আলাদা ক্লাস আছে, একটার নাম হচ্ছে ইয়েস এবং আরেকটার নাম হচ্ছে নো। এবং আমাদের অ্যালগরিদমের কাজটা হবে এই বেস্ট ফিচারের ইয়েস এবং নো এর সাপেক্ষে টার্গেট কলামের সাথে এর রিলেশনশিপটাকে খুঁজে বের করা এবং ওই রিলেশনশিপের হিসাবে আমাদের ডাটা সেটকে স্প্লিট করা। এবং এই দুইটা আলাদা আলাদা ডাটা সেটে এখন আমরা দুইটা আলাদা আলাদা সিনারিওকে দেখতে পারতেছি। প্রথম যে সিনারিওটা সেটা হচ্ছে যে আমাদের ইয়েস সাইডের ডাটা সেটের ক্ষেত্রে আমরা এরকম একটা কথা বলতে পারি যে যদি বেস্ট ফিচারের ভ্যালু ইয়েস হয় তাহলে আমাদের ডাটা সেটটা দেখতে এরকম হবে এবং যদি আমাদের বেস্ট ফিচারের ভ্যালু নো হয় তাহলে আমাদের ডাটা সেটটা দেখতে এরকম হবে। এবং মাঝে মধ্যে এরকম হইতে পারে যে আমাদের ডাটা সেটের যে টার্গেট কলামটা থাকবে সেই টার্গেট কলামে আমরা মাঝে মধ্যেই সেম ভ্যালু দেখতে পারবো। ধরে নেই এই ডাটা সেটে আমরা সবগুলাকে ট্রু দেখতে পারতেছি, তাহলে আমরা এটাও বুঝতে পারতেছি এখান থেকে যে যদি আমরা বেস্ট ফিচারের সাপেক্ষে আমাদের ডাটা সেটটাকে স্প্লিট করি তাহলে ইয়েসের জন্য আমাদের টার্গেট কলামের ভ্যালু সব সময় ট্রু হবে এবং এতে করে আমাদের এই ডাটা সেট নিয়ে আর কাজ করার কোনো দরকার নাই এবং আমরা বলে দিতে পারি ডাইরেক্টলি যে বেস্ট ফিচার যদি ইয়েস হয় তাহলে আমাদের টার্গেট কলামের ভ্যালু হবে ট্রু। অ্যান্ড এটাই আসলে ডিসিশন ট্রি আমাদেরকে ডিটারমাইন করতে সাহায্য করে, আমাদেরকে ডিসিশন মেক করতে সাহায্য করে। এবং আমরা এখন একটু ভালোভাবে বুঝার চেষ্টা করব যে আসলে ডিসিশন ট্রিটা কিভাবে কাজ করে। সো এই ক্ষেত্রে আমি আপনাদের জন্য একটা ডাটা সেটকে তৈরি করে রাখছি। আমাদের ডাটা সেটটা দেখতে এরকম। এখানে আমি জাস্ট একটা সিনথেটিক ডাটা সেটকে বানানোর চেষ্টা করছি যেটার ভেতরে আমরা কোনো একজন ব্যক্তির লোন অ্যাপ্রুভ হবে কিনা সেইটাকে তার অন্যান্য ইনফরমেশনের সাপেক্ষে উপস্থাপন করার চেষ্টা করছি। এবং এই ক্ষেত্রে আমাদের কাছে চারটা কলাম আছে, একটা হচ্ছে এইজ, একটা হচ্ছে ইনকাম, আরেকটা হচ্ছে ক্রেডিট স্কোর এবং ফাইনালি লোন অ্যাপ্রুভড। এবং এই ক্ষেত্রে লোন অ্যাপ্রুভড ক্লাসটাই হচ্ছে আমাদের টার্গেট ক্লাস। আমি এখানে টার্গেট ক্লাস বলছি, সরি, টার্গেট কলাম। অ্যান্ড আমাদের এই টার্গেট কলামের ভেতরে আমি দুইটা ক্লাসকে দেখতে পারতেছি, একটা হচ্ছে ইয়েস এবং আরেকটা হচ্ছে নো। তার মানে আমাদের ডিসিশন ট্রি অ্যালগরিদমের কাজ হবে এই ইয়েস অথবা নো এর ভেতরে যে কোনো একটাকে প্রেডিক্ট করা কিসের সাপেক্ষে, অন্যান্য কলামের সাপেক্ষে। অ্যান্ড আমরা এখন আমাদের এই ডাটা সেটটা দেখে একটু নিজেরা এই ডিসিশনটা মেক করার চেষ্টা করব যে আসলে আমাদের কোনো একটা কলামের সাপেক্ষে লোন অ্যাপ্রুভ হইতে পারে কি পারে না। সো সবার প্রথমে যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা কলাম বাই কলাম যেতে পারি। এই যে সাপেক্ষে লোন অ্যাপ্রুভ হইতে পারে কি পারে না সেটা আমরা কিভাবে বুঝবো ভাই? এটা তো নিউমেরিক কলাম। সো এই ক্ষেত্রে কোনো ধরনের সম্পর্ক না থাকাটাই স্বাভাবিক। সো আমি আপাতত এজটাকে ইগনোর করে যাইতেছি। আমি ইনকামের দিক থেকে এটার দিকে একটু লক্ষ্য করি। ইনকামের দিক থেকে যখন ইনকাম হাই তখন আমরা
কেমন ভ্যালু দেখতে পারতেছি আমাদের টার্গেট কলামে। আমাদের ইনকামের ক্ষেত্রে হাই ভ্যালু আছে 4 বার এবং এই 4টা হাইয়ের ভেতরে আমি দেখতে পারতেছি 3টাই হচ্ছে ইয়েস। সো এই ক্ষেত্রে আমরা একটা ভালো ডিসিশন মেক করার দিকে পৌঁছাইতেছি যে ইনকাম যদি হাই হয় তাহলে আমাদের লোন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি। সেম কাজটা আমি এখন ক্রেডিট স্কোরের ক্ষেত্রেও করতে পারি। সো ক্রেডিট স্কোরের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে ব্যাড ক্রেডিট স্কোরের দিক থেকে আমরা 3টা ভ্যালুকে পাই। সো ব্যাড হচ্ছে 3টা এবং এই 3টার জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা 2 বার দেখতে পারতেছি যে লোন অ্যাপ্রুভ আমাদের হয় নাই। সো ব্যাডের জন্য আমি 2 বার নো দেখতে পারতেছি। সো 2 নো। সো এদিক থেকে আমরা আরো একটা ডিসিশন বানাইতে পারি যে আমাদের ক্রেডিট স্কোর যদি ব্যাড হয় তাহলে নো হওয়ার সম্ভাবনাটা বেশি, তাই না? অ্যান্ড এই কাজগুলোকে আমরা রিপিটেডলি ইনকামের জন্য আরো একবার করতে পারি যে ইনকাম যদি লো হয় তাহলে কি হবে। যদি ইনকাম লো হয়, লো আছে এখানে 4 বার এবং লো হইলে আমি এখানে দেখতে পারতেছি যে নো আছে 3 বার। সো যদি লো হয়, আমি এখানে এইচ লিখে ফেলছি, সরি, যদি লো হয় তাহলে 3 বার নো আছে। সো লো ইনকামের জন্য আমি এখানে দেখতে পারতেছি যে আমাদের লোন অ্যাপ্রুভ হওয়ার পসিবিলিটিটা কম, তাই না? অ্যান্ড আমি যদি এখন আপনাদেরকে বলি ক্রেডিট স্কোরের ক্ষেত্রে গুড ক্রেডিট স্কোর থাকলে আমাদের পসিবিলিটিটা কিরকম হবে সেটা আপনারা অবশ্যই বের করতে পারবেন এবং এর মাধ্যমে আমরা অবশ্যই একটা ডিসিশনে পৌঁছাইতে পারি আমাদের এই ডাটা সেটের জন্য। কিন্তু জাস্ট ভাবেন, আপনার কাছে 50,000 স্যাম্পলের ডাটা সেট আছে, আপনি কি এটা ম্যানুয়ালি কাউন্ট করে করতে পারবেন? হ্যাঁ, হয়তো বা করতে পারেন। যদি আপনার ধৈর্য থাকে, সময় থাকে এবং এফোর্টস থাকে, অবশ্যই করতে পারেন এবং হয়তোবা আপনি ভালো একটা ডিসিশন ট্রিকে তৈরি করে ফেলতে পারবেন যেটা দেখে আপনি ভালো একটা ডিসিশনে যাইতে পারেন। হিউম্যান ইন্টারাকশন ইজ অলওয়েজ বেটার। আমি আমার এই মেশিন লার্নিং জগতে এতদিন ধরে সাঁতার কাটার পর মাঝখানে ডুইবা যাইতাম, তারপরে হঠাৎ করে উঠাইছি কেমন জানি না, তাও সাঁতার কাটা শেখার পর আমি এটা বুঝতে পারছি হিউম্যান ইন্টারাকশন ইজ অলওয়েজ বেটার। কিন্তু মাঝে মধ্যে আসলে আমরা হিউম্যান ইন্টারাকশন করতে পারি না কারণ আমাদের ডাটার পরিমাণ হিউজ হয়। অ্যান্ড এই কাজগুলো করার জন্য আমাদের একটা অটোমেটেড ওয়ে দরকার, যেটা আমাদের জন্য অনেক স্যাম্পলের ডাটাকে একসাথে যাচাই করতে পারবে এবং সেটার জন্য আমাদের একটু থট এক্সপেরিমেন্ট করতে হবে। আই লাভ দিস থট এক্সপেরিমেন্টস। আমার সেই লেভেলের মজা লাগে যখন আমি এই ধরনের থট এক্সপেরিমেন্টসগুলো করি। সো প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আনতে হবে সেটা হচ্ছে আমরা এখানে আসলে কি করতেছি। আমরা প্রত্যেকটা কলাম বাই কলাম যাইতেছি এবং তার ভেতরে প্রত্যেকটা ক্লাসের কি করতেছি। ক্লাসের জন্য আমরা আমাদের টার্গেট কলামের ভ্যালুগুলোর পসিবিলিটিকে বের করার চেষ্টা করতেছি যে কোনটা বেশি হইতে পারে, কোনটা কম হইতে পারে। সো এইটা হেভিলি পসিবিলিটির উপরে রিলায়েন্ট একটা টাস্ক এবং পসিবিলিটি আমরা ম্যাথমেটিক্যাল ওয়েতেও বের করতে পারি। তার মানে কি এই যে ভাই আমি যদি প্রত্যেকটা কলামের প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসগুলার পসিবিলিটি বের করি তাহলেই আমাদের কাজটা হয়ে যেতেছে? না, এদিক থেকে আপনাদের মাথায় রাখতে হবে যে আপনি কোন ফিচারটাকে সিলেক্ট করতেছেন সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটা খারাপ ফিচারের পসিবিলিটিকে বের করে সেটার মাধ্যমে ডিসিশন মেক করা থেকে ভালো হবে আপনি যদি একটা ভালো ফিচারকে চুজ করেন এবং সেই ফিচারের হিসাবে ডিসিশনটা মেক করেন, তাই না? এইটাই তো রেশনাল জিনিস, এটাই আমাদের করা উচিত। সো এই ক্ষেত্রে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট ফিচারটাকে খুঁজে বের করা এবং এই বেস্ট ফিচারটাকে খুঁজে বের করার জন্য আমরা একটা ম্যাথমেটিক্যাল টার্মিনোলজি অথবা প্রসেসকে ব্যবহার করতে পারি এবং সেটার নাম হচ্ছে ইমপিউরিটি। এবং এই ইমপিউরিটিকে বের করার জন্য 2টা আলাদা আলাদা মেথডস আছে। একটার নাম হচ্ছে এনট্রপি এবং আরেকটার নাম হচ্ছে জিনি এবং অনেকে এটাকে জিনি ইন্ডেক্স নামেও জানে। 2টা সূত্র ডিফারেন্ট কিন্তু কাজ ধরতে গেলে সেম, কিন্তু আমরা এই ক্ষেত্রে জিনি ইমপিউরিটি বলবো এবং এনট্রপি ইমপিউরিটি বলবো। এবং এই 2টার কাজ হচ্ছে কোনো একটা ফিচারের প্রবাবিলিস্টিক রিলেশনশিপটা কেমন তা ব্যাখ্যা করা।
এখন এখানে প্রবাবিলিস্টিক রিলেশনশিপ এই টার্মিনোলজিটা হয়তো বা আপনারা প্রথমবার শুনছেন। আমি এখানে অনেক কঠিন টার্মিনোলজি ব্যবহার করছি। একেবারে সিম্পল ভাষায় বলতে গেলে আমরা যখন ইমপিউরিটি ফাংশনসকে ব্যবহার করব, যেমন এন্ট্রপি অথবা গিনি, এটা আমাদেরকে প্রত্যেকটা ফিচারের জন্য ওই ফিচারের সাথে আমাদের টার্গেট কলামের কতটুকু দুঃসম্পর্ক আছে সেটাকে বুঝাবে। এখন এখানে দুঃসম্পর্ক বলতে আসলে এই ইমপিউরিটি জিনিসটাকে বোঝানো হইতেছে এক কথায় আমরা আসলে নয়েজটাকে বের করতেছি আমাদের কোনো একটা কলামে। আমাদের কোনো একটা কলামের সাপেক্ষে যদি আমাদের টার্গেট কলামের সম্পর্কটা কম হয় তাহলে ইমপিউরিটি বেশি হবে, যদি সম্পর্কটা বেশি হয় তাহলে ইমপিউরিটি কম হবে। এবং আরেকটা জিনিস বলে দেওয়া উচিত আপনাদেরকে যে সাইকিট লার্নে বাই ডিফল্ট গিনি ইমপিউরিটিকে ব্যবহার করা হয়, এন্ট্রপিকে ব্যবহার করা হয় না। এবং আমি আপনাদেরকে এই গিনি ইমপিউরিটিটাই বোঝানোর চেষ্টা করব। জাস্ট আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হাই ইজ ব্যাড। গিনি ইমপিউরিটির ভ্যালু যদি বেশি হয় তাহলে দুইটা কলামের ভেতরে সম্পর্ক তত কম, যদি এটা কম হয় তাহলে দুইটা কলামের ভেতরে সম্পর্ক অনেক ভালো। এবং আমরা এখন একটু এই গিনি ইমপিউরিটিকে কিভাবে আমাদের এই ডাটা সেটে ব্যবহার করব সেটা একটু দেখে নিতে চাই। আমি এই সকল জিনিসগুলার একটু ক্লিন করে দিব। এই আনতে কোনো একটা ডাটা সেটের গিনি ইমপিউরিটি বের করাটা খুবই সহজ। আমাদের সবার প্রথমে যেই কাজটা করতে হবে, এখানে লিখতে হবে 1, তারপর একটা মাইনাস চিহ্ন দিতে হবে এবং এই মাইনাস চিহ্ন দেওয়ার পর আমাদেরকে এখন প্রবাবিলিটি বের করতে হবে। সো আমি এখানে একটা বিশাল বড় ব্রেকেটকে দিয়ে দিব। প্রথমে আমাদের দেখতে হবে যে আমাদের টার্গেট কলামের ভেতরে কয়টা ক্লাস আছে। টার্গেট কলামের ভেতরে দুইটা ক্লাস আছে, একটা হচ্ছে ইয়েস এবং আরেকটা হচ্ছে নো। সো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি বের করতে হবে ইয়েস ক্লাসের জন্য, ওইটাকে হোল স্কয়ার করতে হবে। আমরা প্লাস করে দিব আমাদের টার্গেট কলামের নো ক্লাসের প্রবাবিলিটি হোল স্কয়ার, এবং এটাই হচ্ছে গিনি ইমপিউরিটির সমীকরণ অথবা ইকুয়েশন। মেইন সমীকরণটা হচ্ছে 1 মাইনাস সামেশন অফ প্রবাবিলিটি অফ ক্লাসেস হোল স্কয়ার। আমাদের টার্গেট কলামের ভেতরে যতগুলা ক্লাস থাকবে সবগুলা ক্লাসের প্রবাবিলিটি স্কয়ার করে যোগ করে দিব 1 থেকে, সেটাকে মাইনাস করলে আমরা যেটা পাবো সেটাই হবে গিনি ইমপিউরিটি ভ্যালু। সো এই ক্ষেত্রে আমাদের টার্গেট ক্লাসে যদি 3টা ক্লাস থাকতো তাহলে আমি এখানে 3টা ক্লাস যোগ করতাম এবং এটাই হবে আসলে আমাদের ওই পুরো ডাটা সেটের ইমপিউরিটি। সো আসেন আমাদের এই ডাটা সেটের ইমপিউরিটিটাকে বের করার চেষ্টা করি। সিম্পলি আমাদের সমীকরণটাকে আমি এখানে সাইডে লিখে দিব 1 মাইনাস সামেশন অফ প্রবাবিলিটি অফ ক্লাস হোল স্কয়ার। এবং এখন যদি আমরা এই সমীকরণে বসাই 1 মাইনাস একটা ব্রেকেট দিব, আমাদের ক্লাস হচ্ছে 2টা। সো প্রবাবিলিটি অফ ইয়েস হোল স্কয়ার প্লাস প্রবাবিলিটি অফ নো হোল স্কয়ার, পুরোটার পাশে একটা ব্রেকেট ইকুয়ালস টু। আমরা প্রবাবিলিটি এখন কিভাবে বের করব? প্রবাবিলিটি হচ্ছে সিম্পলি ওই ক্লাসের সংখ্যা ডিভাইডেড বাই টোটাল স্যাম্পল সংখ্যা। এবং এই ক্ষেত্রে আমাদের গুনতে জানতে হবে। ভাই আপনারা গুনতে পারেন তো? আঙ্গুল তুলেন, ঠিক আছে? হাতের ভেতরে 5টা আঙ্গুল আছে, 5 আঙ্গুল দিয়ে আপনারা 5টা সংখ্যা পর্যন্ত গুনতে পারেন। 1 2 3 4 5। আপনারা যদি লিটারালি ক্যামেরা থাকতো আমার কাছে তাহলে দেখতেন আমি কি করতেছি। আমি ক্যামেরা ভাইবা আমার হাত তুলে আপনার করে দেখাইতেছি যে আঙ্গুল দিয়ে কেমনে গুনে, ছোট বাচ্চাদের মতো। হায় রে হায়, কি পর্যায়ে আইলে মানুষ এই লেভেলের কাম করতে পারে আল্লাহ মাহবুব জানে। যাই হোক, এবং এদিক থেকে আমরা প্রবাবিলিটিটাকে বের করার চেষ্টা করবো। সো আমরা এখন গুনবো ইয়েস ক্লাস কয়বার আছে, 1 2 3 4। সো 4 ডিভাইডেড বাই মোটমাট আমাদের এখানে স্যাম্পল সংখ্যা হচ্ছে 8, 4 ডিভাইডেড বাই 8 হোল স্কয়ার প্লাস নো কয়বার আছে 1 2 3 4, अगेन 4 ডিভাইডেড বাই 8 হোল স্কয়ার। পুরোটার পাশে ব্র্যাকেট দিয়ে দিলাম। আমার হাতের লেখা অত ভালো না, এই কারণে ভেরি সরি। সো এই ক্ষেত্রে আমাদের কাছে যে আউটকামটা আসবে সেটা হবে 0.5 হোল স্কয়ার প্লাস 0.5 হোল স্কয়ার। এন্ড তারপরে যদি আমরা আরেকটু আগে যাই তাহলে আমরা পাবো এখানে 0.25 প্লাস 0.25 এন্ড ফাইনালি আমরা পাবো 1 মাইনাস 0.5। এবং আমাদের এই পুরো ডাটা সেটের লোন অ্যাপ্রুভড টার্গেট কলামের সাপেক্ষে ইমপিউরিটি হচ্ছে 0.5 এবং এটা একই সাথে আমাদের টার্গেট কলামের ওভারঅল প্রবাবিলিটিটাকে বলে প্রত্যেকটা ক্লাসের জন্য, সেটাও আমরা এখান থেকে পাওয়া যাইতেছি। এন্ড এখন আপনাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে ভাই লাভটা কি হইলো? আমি এখানে আমার টার্গেট কলামের ইমপিউরিটিটা দেখতে পারতেছি। এখান থেকে একটাই লাভ হইলো যে আসলে আমরা এখানে ফুল সিনারিওটাকে দেখতে পারতেছি যে আমাদের কি এক্সপেক্ট করা উচিত। ইমপিউরিটি ভ্যালু সবসময় 0 থেকে 1 এর ভেতরেই হবে এবং এর মাধ্যমে আসলে
আমরা আমাদের টার্গেট কলামের অবস্থাটাকে দেখতে পারতেছি এবং সাথে সাথে এটা আসলে আমাদের টার্গেট কলামের একটা অ্যাভারেজ প্রবাবিলিটি দিতেছে প্রত্যেকটা ক্লাসের জন্য। এবং এখন আমরা এই ভ্যালুটাকে একটা থ্রেশহোল্ড আকারে ধরে নিতে পারি অন্যান্য ফিচারের ইমপিউরিটিটাকে বুঝার জন্য। যদি কোনো ফিচারের জন্য আমরা ইমপিউরিটি স্কোর 0.5 থেকে বেশি পাই, তাহলে ভাই ওই ফিচারে গায়েব করে দিতে পারেন, আপনারা ফালায় দিতে পারেন, ওটা দিয়ে কোনো কাম হইব না। এবং আমরা এই ইমপিউরিটি স্কোরটাকে বের করে নিতে পারি অন্যান্য সকল কলামের জন্য। এবং আমাদের এটাও মাথায় রাখতে হবে যে অন্যান্য সকল কলামের জন্য আমাদের ইমপিউরিটি স্কোরটা বের করতে হবে কিসের সাপেক্ষে? আমাদের টার্গেট ক্লাসের সাপেক্ষে। আমি বারবার ক্লাস বলতেছি কি লেগে আমি জানি না, টার্গেট কলামের সাপেক্ষে। সো পরবর্তী ভিডিওতে আমি ওইটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আশা করি আমি আপনাদেরকে এই ইমপিউরিটি এবং সাথে সাথে ডিসিশন ট্রি এর মেইন জিস্টটা দিতে পারছি। এবং পরবর্তী ভিডিওতে আমরা একেবারে ডিপ ডাইভ করব ম্যাথমেটিক্যালি যে কি কি জিনিসপাতি করতে হবে। ভাই মেজাজটা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে আমার এই সকল জিনিস করতে যায়। যাই হোক, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। আমার তাড়াতাড়ি ভিডিও শেষ করতে হইব, শেষ করে আবার আমার যাইতে হইব এডিট করতে, আজকে ভিডিও আপলোড করতে হইব, কেমন না লাগে।